মা, আমার লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না। আমি এখন বান্ধবীদের বাড়ি যাব। কি করে যাব? কি হয়েছে সালমা? হেই, তুই আমার লিপস্টিক পরে গেছিস। মা দেখেছো? আমার লিপস্টিক গুলো পরে পরে সব শেষ করে দিল। লিপস্টিক ছিল নাকি? একটু ছিল। একটু থাকার অনেকই থাক। ওর লিপস্টিক তুই কেন নিয়েছিস? এই, তুই ওর জিনিসে হাত দিতে মানা করিনি। আবার যদি ওর জিনিসে হাত দিস, এই বাড়ি থেকে তোকে বিদায় করব। মা, আমি আর ওর জিনিসে কোনোদিনও হাত দেবো না। ওগো, মেয়েটাকে এইভাবে মারছো কেন? দরদ আবার উতলে পড়ছে। এত দরদ তো কাছে করে বেঁধে নিয়ে যাবে। কৌতার, তুমি আমার মা আমার মেয়ের গায়ে হাত দেও না। মা, তাহলে আমি আসছি। ঠিক আছে মা, যা। বুড়ি, তুই ঘরে যা মা। আমার ভাই একটা ছেলের কথা বলেছে, ওরা আজকে সালমাকে দেখতে আসবে। ওগো, বড় বুড়িকে তুই ছোট বুড়ির বিয়ে দেয়া কি ঠিক হবে? সরকারি চাকরিওয়ালা ছেলে তোমার এই অশিক্ষিত গায়ে ভূত মেয়েকে বিয়ে করতে আসবে? আর ওর যদি বিয়ে দিয়ে দাও, বাড়ি কাজ কাম। দাও, ব্যাগটা দাও, বাজারটা করে আসি। তোমাকে আর যেতে হবে না, সারাদিন খাটাখাটনির শরীর। সাথী, কিছু বলছো মা? না, তোমার রূপ দেখার লেগে ডাকছি। এত টাকালে অমিতের দোকান থেকে মুদিখানা বাজারটা করে নিয়ে আইগা। এই ছিঁড়া জামা পরে বাইরে যাবো? দেখা সালমার ঘরে আল্লাহতে একটা পুরনো জামা আছে, ওইটা পরে যা। কি রে, কি ভাবছি? ওই মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা লি। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। এসব আবার তোর কথা বাদ দে, যাকে দেখতে এসে সেখানে চ। পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না। তুই যখন বলছিস চ। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন। ঠিক আছে বাপ। এই, কিছু জিজ্ঞেস কর। এই, হ্যাঁ তুই কর। ঠিক আছে, এই নাও। আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার বড়। আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব, আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিছো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই পোড়ামুখী, তোর লাগে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে? তোকে বলিনি ওই একটা পুরনো চুড়িদার পরতে? ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেন? তুমি চুপ করো, তুমি হয়তো সব নষ্টের গোড়া। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিল না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। পাগল ছেলে কোথাকার, তুই আমার একমাত্র ছেলে। ছোটবেলায় তোর মা মারা গেল, তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? তুই যদি ওখানে সুখী হোস, আমার কোনো আপত্তি নেই। আব্বা, সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছি, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো? বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো, সালমা ওদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো? এটা দিয়ে দাও। সে তো দেবই। আব্বা, আপনার চা। এই বাবু, আজ চা খাবি? সত্যি আমার বাবু সয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন। এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা,
আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? কি হয়েছে? কি হবে? তোমার পছন্দের গুণধর জামাইকে ধরতে এসছে। মা, আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনারা ওকে থানায় নিয়ে যান, আমি আসছি। ঠিক আছে স্যার। মা, ও একটা ক্রিমিনাল। পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ও খুব চালাক। গা ঢাকা দিয়ে আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ। ওকে ধরার জন্য অরেঞ্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে একটা ক্রিমিনালের সাথে আমার সালমার বিয়ে হচ্ছিল? কাঁদিস না রে বোন, কাঁদিস না। আমি দাঁড়িয়ে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ভাই, আজ আপনি না আসলে আমার ভীষণ সর্বনাশ হয়ে যেত। সালমা, তোর কোনো চিন্তা নেই রে বোন, আমরা দেখে শুনে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। দেখবি তুই অনেক সুখী হবি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা। আমি কোনোদিন তোর মা হতে পারিনি, মা হওয়ার চেষ্টাও করিনি। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা।